তাহলে আজকে যেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে কিভাবে একটা মাল্টিডিমেনশনাল ইন্ডেক্স থেকে লিনিয়ার ইন্ডেক্সে ম্যাপ করা যায় সেই জিনিসটা শিখবো। সো আমরা যদি একটা লিনিয়ার অ্যারের কথা চিন্তা করি তাহলে 1 2 3 4 5 আমরা যদি জিরো ইন্ডেক্সিং করি তাহলে সে অ্যারে 3 দিয়ে আমরা বেসিক্যালি ফোর্থ এলিমেন্টটাকে বোঝাই। তো এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে এই ইন্ডেক্স থ্রি দিয়ে যেরকম আমরা ফোর্থ এলিমেন্টকে বুঝাই, এটা যেহেতু জিরো ইন্ডেক্সিং, তো এই থ্রি দিয়ে আরো একটা জিনিস আমরা ইন্ডিকেট করতে পারি। সেটা হচ্ছে এই এলিমেন্টের আগে যে এলিমেন্টটা আমি এক্সেস করতে চাচ্ছি, সেই এলিমেন্টের আগে আরো তিনটে এলিমেন্ট আমি অলরেডি এই অ্যারেতে স্কিপ করে এসেছি। ঠিক আছে, তা এই তিনটে এলিমেন্ট আমি স্কিপ করে এসেছি, তো এই তিনটে এলিমেন্টকে বাদ দিয়ে আমি পরের এলিমেন্টটাকে এক্সেস করি। তো ইন্ডেক্স দিয়ে আমরা এই জিনিসটাও বুঝতে পারি। সেম গোস ফর টু ডি অ্যারে। টু ডি অ্যারেতে আমাদের দুইটা ইন্ডেক্স থাকে, একটা থাকে হচ্ছে রো ইন্ডেক্স আর একটা থাকে কলাম ইন্ডেক্স। সো যখন আমরা রো মেজর অর্ডারিং করি, আমরা থ্রি ডি অ্যারের কেসেও রো মেজর অর্ডারিং করব। সো যখন আমরা রো মেজর অর্ডারিং করি, আমরা জাস্ট লিনিয়ারলি এটাকে আমরা ফ্ল্যাটেন করা বলি। এটা অ্যাকচুয়ালি যদি আপনারা আগে পড়ে থাকেন, এটাকে ফ্ল্যাটেন করা বলে, মানে এটা টু ডি অ্যারে থেকে ওয়ান ডি অ্যারেতে কনভার্ট করা। এবং সেটা হচ্ছে রো ওয়াইজ বসানো, যে ফার্স্ট রোটা প্রথমে সবার একসাথে বসবে, সেকেন্ড রো এর সবার একসাথে বসবে, থার্ড রো এর একসাথে বসবে। তার মানে আমরা ফার্স্ট রোতে যাব, ফার্স্ট রো এর প্রত্যেকটা কলামে ট্রাভার্স করে সেই সবগুলো এলিমেন্ট পরপর বসিয়ে দেবো। তারপর সেকেন্ড রোতে যাব, তারপর সেকেন্ড রো এর সবগুলো কলামের ভ্যালু বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এইটা হচ্ছে মেমোরিতে কিভাবে স্টোর হয়। মেমোরিতে এভাবে লিনিয়ারলি স্টোর হয়। সো যদি আমরা এই ফ্ল্যাটেন্ড অ্যারেটার ইন্ডেক্স গুলা দেখি তাহলে অনেকটা এরকম হয়। কিন্তু আমরা যখন টু ডি আর এক্সেস করি, যেটা বললাম, আমরা তো দুইটা ইন্ডেক্স ইউজ করি। সে এলিমেন্ট সিক্স, এটার জন্য ইন্ডেক্স হবে কত, 1 2। ঠিক আছে, তো ওয়ান ডি তে যেরকম বলেছিলাম যে এ থ্রি দিয়ে বুঝায় এর আগে তিনটা এলিমেন্ট স্কিপ করে এসেছি, তাহলে টু ডি এর ইন্ডেক্স গুলো দিয়ে কি বুঝায়? ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে ডমিনেন্ট ইন্ডেক্স, মানে এইটা যেহেতু রো মেজর অর্ডারিং, তাহলে এখানে রো ডমিনেন্ট, কলাম হচ্ছে নট ডমিনেন্ট। তাহলে এই ওয়ান দিয়ে বুঝায়, ফার্স্ট ওয়ানটা দিয়ে বুঝায় আমার সেকেন্ড রোতে যেতে হবে। আর এমনিতে নর্মাল জিরো ইন্ডেক্সিং বলে এটা দিয়ে আরো একটা বুঝায় যে আমার একটা রো অলরেডি আমি স্কিপ করে এসেছি। দেখেন সিক্স হচ্ছে সেকেন্ড রোতে আছে, তার মানে আগের রোটার সবগুলো এলিমেন্ট বসে তারপরে হচ্ছে আমরা সিক্সে যেতে হবে। তাহলে এই ফার্স্ট ইন্ডেক্সটা দিয়ে বুঝায় ওয়ান দিয়ে যে আমরা একটা রো স্কিপ করে এসেছি। আর সেকেন্ড ইন্ডেক্সটা দিয়ে বুঝায়, দেখেন আমরা যদি সেকেন্ড রোতে আসি তাহলে টু দিয়ে বুঝাচ্ছে থার্ড এলিমেন্ট, অর এর আগে সেকেন্ড রোতে আমরা দুইটা এলিমেন্ট ফোর আর ফাইভ স্কিপ করে এসেছে। সো আমাকে এই 1 2 থেকে 5 এ ম্যাপ করতে হবে যে অ্যাকচুয়ালি মেমোরিতে কত নাম্বার পজিশনে, এটা ফ্ল্যাটেন করার পরে বা লিনিয়ারলি বসানোর পরে কত নাম্বার পজিশনে আমার এলিমেন্টটা থাকে। সো এটা আমি কিভাবে করব, এক্ষুনি যেটা বললাম যে আমার প্রথম কাজটা কি, এটা হচ্ছে 3 বাই 3 অ্যারে, মানে তিনটা রো তিনটা কলাম। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমরা কয়টা রো স্কিপ করে এসেছি সেটা দেখা। সো আমরা একটা রো স্কিপ করে এসেছি, এবং আমরা ডিমেনশন থেকে জানি একটা রোতে কয়টা এলিমেন্ট থাকে। এই সেকেন্ড ভ্যালুটা যেটা হচ্ছে কলাম ভ্যালু, একটা রোতে যত নাম্বার নাম্বার অফ কলাম যত হবে ততটা ভ্যালু থাকবে। সো একটা রোতে তিনটা ভ্যালু থাকবে। আর সেম গোজ ফর সেকেন্ড ইন্ডেক্সটা। সো আমার ফার্স্ট রোটা স্কিপ করা শেষ, আর ফার্স্ট রো আমি ক্যালকুলেট করে ফেলেছি যে এলিমেন্ট গুলো আমার সিক্স এর আগে কোথাও বসেছিল। এরপর ইন্ডেক্স টু, এটা দিয়ে বোঝাচ্ছে আমার ওই রোতে আমি চলে এসেছি, একটা রো স্কিপ করে, ফার্স্ট রোটা স্কিপ করে সেকেন্ড রোতে চলে এসেছি, ওই রো এর দুইটা এলিমেন্ট আমাকে স্কিপ করতে হবে। সো টোটাল 5। তার মানে আমার মেমোরিতে ইন্ডেক্স 5-এ আমার যে এলিমেন্ট আমি সার্চ করছি 1 2 সেটা আছে। তো আমার থেকে যদি স্টার্টিং অ্যাড্রেস আমার জানা থাকে, তার সাথে হচ্ছে এই ক্যালকুলেশনটা করে আমি মেমোরিতে কোন জায়গায় আছে সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আবার রিক্যাপ করি। আমার একটা 3 বাই 3 অ্যারে আছে, ওর আচ্ছা এটা একটু ক্লিন করি। সো ধরলাম আমার একটা m/n অ্যারে আছে। m/n হচ্ছে আমার ডিমেনশন, তার মানে আমার এমটা রো, এনটা কলাম। তার মানে প্রত্যেকটা রোতে যতটা এন সংখ্যক এলিমেন্ট আছে, রাইট?
সরি। সো এখন আমার কাজ হচ্ছে সে 8, এটার ইন্ডেক্স কত? এটার ইন্ডেক্স হচ্ছে 2 1। এইটা মেমোরিতে কত নাম্বার পজিশনে আছে সেটা বের করা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা মেমোরিতে 7 নাম্বার পজিশনে আছে। কিভাবে বের করব? সো এই 2, সো এখানে এম আর এন এর ভ্যালু হচ্ছে 3 আর 3। এই 2 2 মানে বোঝাচ্ছে আমার থার্ড রোতে আছে, অথবা আমরা দুইটা রো অলরেডি স্কিপ করে আসছে। তো দুইটা রোয়ের সবগুলো এলিমেন্ট আমার বসার পরে তারপরে কোথাও গিয়ে 8 বসবে। দুইটা রোতে কয়টা করে এলিমেন্ট থাকবে? এই এন সংখ্যক, আমার যতটা কলাম তত সংখ্যক এলিমেন্ট থাকবে। সেখানে কলাম যেহেতু 3টা, তাহলে টোটাল আমার 6টা এলিমেন্ট থাকবে। দেখেন দুইটা রোতে আমার 6টা এলিমেন্ট। প্লাস প্লাস হচ্ছে 1, এই 1 মানে আমার সেকেন্ড এলিমেন্ট, আমার থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট। অথবা আমি বলতে পারি এর আগে আরো একটা এলিমেন্ট আমার বসে আছে, যেহেতু এটা জিরো ইন্ডেক্সিং, তাহলে এই ক্যালকুলেশন থেকে আমরা 7 পাই। ঠিক আছে, তাহলে এম আর এন যদি আমার ডিমেনশন হয়, আর সে এক্স আর ওয়াই যদি আমার ইন্ডেক্স হয়, তাহলে আমরা লিনিয়ার ম্যাপিংটা বের করতে পারি এক্স ইন্টু এন প্লাস ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডেক্স, এন হচ্ছে নাম্বার অফ কলামস। এটাতে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা একটু 3D অ্যারেতে কি হয় দেখি। আচ্ছা, কলাম মেজর অর্ডারিং লাগবে না আমার, 3D অ্যারেতে কি হয় দেখি। সো 3D অ্যারেতে যেটা হয়, আমি যদি এখানে আমি একটু ইমেজেস গুলো লিখে নেই। সো 3D অ্যারেতে আমার তিনটা ডিমেনশন থাকে, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম, আর একটা হচ্ছে depth। ঠিক আছে, রো যেখানে হ্যাঁ, রো যেটা আমরা ফার্স্ট রোটা হচ্ছে রেড দিয়ে বোঝাচ্ছি, রেড এর মধ্যে তিনটা ভ্যারিয়েশন আছে। সেকেন্ড রো গ্রিন দিয়ে বোঝাচ্ছি, থার্ড রো ব্লু দিয়ে বোঝাচ্ছি। সো আমার এইখানে তিনটা ডিমেনশন হবে, রো, কলাম, ডেপথ। তো আমার ইন্ডেক্সেও তিনটা ভ্যালু থাকবে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, প্রথমে আমরা বুঝি কিভাবে 3D অ্যারে মেমোরিতে স্টোর হয়। সো এখানেও আমরা রো মেজর অর্ডারিং ফলো করব, বাট এখানে খালি রো মেজর বললে হবে না। এখানে রো হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট ইন্ডেক্স, তারপরে ডমিনেন্ট ইন্ডেক্স হচ্ছে কলাম, তার মানে আমার সেকেন্ড ইন্ডেক্স, আর তারপরে ডমিনেন্ট ইন্ডেক্স হচ্ছে, সরি, তারপরে ডমিনেন্ট ইন্ডেক্স হচ্ছে ডেপথ। তার মানে রো মেজর অর্ডারিং এর মতো আমার ফার্স্ট রো এর সবগুলো এলিমেন্ট আমার একসাথে বসে যাবে। তো তার মধ্যে আবার অর্ডারিং আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট রো সবগুলো এলিমেন্ট বসে গেলে দেখেন রেড গুলো সব একসাথে বসলো, গ্রিন গুলো সব একসাথে বসলো, ব্লু গুলো সব একসাথে বসলো। ওকে, এরপর ফার্স্ট রো এর মধ্যে আবার বসানোর সময় আমাকে আগে হচ্ছে সব কলামের ভ্যালু গুলো পরপর বসিয়ে দিতাম। এখন আমার লোয়ার ইন্ডেক্স হচ্ছে দুইটা, রো হচ্ছে সবচেয়ে হায়ার ইন্ডেক্স, হাইয়েস্ট ইন্ডেক্স, এরপরে লোয়ার ইন্ডেক্স হচ্ছে দুইটা, কলাম আর ডেপথ। এখন এগুলো আমরা কিভাবে বসাবো? একভাবে বসাতে পারতাম, আমরা এই প্রথম ডেপথে সবগুলো একসাথে বসাতে পারতাম, তারপর সেকেন্ড ডেপথে সবগুলো একসাথে বসাতে পারতাম, কিন্তু আমরা এটা করবো না। যেহেতু আমার লোয়েস্ট ইন্ডেক্স হচ্ছে ডেপথ, আমরা ফার্স্ট রোতে যাব, তারপরে ফার্স্ট কলামে যাব। তাহলে ফার্স্ট রো এর ফার্স্ট কলাম হচ্ছে এই তিনটা, যেটা আমার সবচেয়ে ডার্ক রেড দিয়ে দেখাচ্ছে সেটা ফার্স্ট রো এর ফার্স্ট কলাম। তার মধ্যে সেই যতগুলো ডেপথ আছে, সো ফার্স্ট রো জিরো দিয়ে বোঝায়, ফার্স্ট কলাম জিরো দিয়ে বোঝায়, তারপর তার মধ্যে যতগুলো ডেপথ আছে, 0 1 2, এই সবগুলো একসাথে বসবে, মানে লোয়ার ইন্ডেক্সের ভ্যালুগুলো সব একসাথে বসবে। এরপর ফার্স্ট রো এর ফার্স্ট কলাম শেষ, তাহলে ফার্স্ট রো এর সেকেন্ড কলামে যাব, সেকেন্ড কলামে গিয়ে সেই ডেপথে যতগুলো ভ্যালু আছে সবগুলো একসাথে বসাবো। তাহলে ফার্স্ট রো, সেকেন্ড কলাম, সেখানে আবার 0 1 2, এই যে দেখেন 0 1 0, 0 1 1, 0 1 2 একসাথে বসলো। সেম গোজ ফর ফার্স্ট রো, থার্ড কলাম, থার্ড কলামে গিয়ে 0 2 আর 0 1 2, এইটা হচ্ছে ডেপথ, এটা হচ্ছে রো, আর 2 হচ্ছে আমার কলাম। তাহলে 0 2 0, 0 2 1, 0 2 2 একদম লোয়েস্ট ডিমেনশনের ভ্যালু গুলো আগে একসাথে বসবে,
তারপরে আরেক ঘর আপার ডিমেনশনে গিয়ে সেই ডেপথে সবগুলো একসাথে বসবে। এইভাবে হচ্ছে আমার ভ্যালুগুলো বসে রো মেজার অর্ডারিং। প্রথমে এভাবে ইনশিওর করে যে আমার ফার্স্ট রোয়ে যতগুলো এলিমেন্ট ছিল, যতগুলো ইন্ডেক্সে বা যতগুলো ডিমেনশনে যতগুলো এলিমেন্ট ছিল সবগুলো যাতে একসাথে বসে যায়। এরপরে আমরা সেকেন্ড রোতে যাব। তো আমরা ফার্স্ট রোতে যাব। ফার্স্ট রোতে গিয়ে আমার আবার কয়টা এলিমেন্ট, 9টা এলিমেন্ট। সেই 9টা এলিমেন্ট বসানোর সময় আমরা প্রথমে ফার্স্ট রো এর ফার্স্ট কলামে যাব, তারপরে সবগুলো ডেপথের ভ্যালুগুলো সবগুলো একসাথে বসিয়ে দেবো। ওকে। তো 3D অ্যারের এলিমেন্ট গুলো মেমোরিতে কিভাবে বসে সেটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে, এইটা এখন হয়তো লাগবে না, বাট আপনারা যখন কম্পাইলার কোর্স, প্রসেসর আর কম্পিউটার প্রসেসিং এই কোর্স গুলো, যে কি বলে অপারেটিং সিস্টেম, এই কোর্স গুলো করতে যাবেন তখন এই কনসেপ্ট গুলো হয়তো লাগতে পারে। আমরা এখন দেখি অ্যাকচুয়ালি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কোন একটা 3D ইন্ডেক্স থাকলে, 3D ইন্ডেক্স থাকলে সেটা কিভাবে আমরা লিনিয়ার ইন্ডেক্সে ম্যাপ করতে পারি। ওহো, এটা তো মুছে ফেললাম। ওকে। সো এটা হচ্ছে আমার 3 বাই 3 বাই 3 অ্যারে, মানে 3টা রো, 3টা কলাম, তিনটা ডেপথ। ওকে। আর আমরা যদি জেনারেলাইজ করে লিখি তাহলে আমার M/N/O এই ডিমেনশনের অ্যারে। আর এখানে আমার ইন্ডেক্স থাকবে তিনটা, X, Y, Z। এটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমাকে সে কোনো একটা ইন্ডেক্স আমি নেই, কত নিতে পারি, সে 112, 112 এই ইন্ডেক্সটা নিলাম। 112 এই ইন্ডেক্সটা খুঁজে বের করি। 112 কোথায় আছে, এই যে এই ইন্ডেক্সটা আমার লিনিয়ারলি যখন লিনিয়ার অ্যারেতে যখন আমি ম্যাপ করলাম বা আমার মেমোরিতে যখন বসলো তখন হচ্ছে পজিশন 14-এ থাকে। তাহলে এই 112 মাল্টি ডিমেনশনাল ইন্ডেক্সটা থেকে আমাকে লিনিয়ার ইন্ডেক্স 14-এ ম্যাপ করতে হবে। তাহলে দেখি এটা কিভাবে করব। আগের মতো সেম থিং, আমরা যখন হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সটা দেখবো 1, এটার মানে হচ্ছে এটা সেকেন্ড রোতে আছে। অথবা আমরা বলতে পারি এর আগে আমরা একটা কলাম পুরোপুরি ফিল আপ করে আসছি। দেখেন এই 112 এটা হচ্ছে আমার গ্রিন রোতে আছে। গ্রিন রোতে থাকা মানে রেড রো আমার পুরোপুরি কভার আপ করা শেষ। সো রেড রো পুরোপুরি কভার আপ করা হয়ে গেল। সো ওইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 1 ইন্টু সামথিং। তাহলে এখন এই সামথিংটা কি? সামথিংটা হচ্ছে একটা রোতে আমি স্কিপ করে এসেছি, ফার্স্ট রোটা, সেই রোতে কয়টা এলিমেন্ট আছে সেইটা আমাকে বের করতে হবে। কেউ কি বলতে পারবেন যে ফার্স্ট রোতে, যে রেড রোটাতে কয়টা এলিমেন্ট আছে? কয়টা? স্যার 12। ফার্স্ট রোতে, রেড রোতে কি 12টা, 12টা এলিমেন্ট আছে? 9টা না? রেড এলিমেন্ট কয়টা, 9টা না? 9টা। 9টা। এটা কিভাবে বের করলাম? স্যার 3 ইন্টু আমরা তো 3 ইন্টু 3, মানে থ্রি তিনটাই থ্রি আছে ইন্টু থ্রি ইন্টু, তিনটা, হ্যাঁ, মানে মানে হচ্ছে তিনটা। ফার্স্ট রো। সো আমার একটা রোতে কয়টা এলিমেন্ট? সো এখন ফার্স্ট রো এর সেকেন্ড যেটা ইন্ডেক্স, যে সেকেন্ড যেটা ডিমেনশন কলাম, সেখানে যাব। 3টা কলাম, আবার ইচ কলামে 3টা করে এলিমেন্ট, মানে হচ্ছে থার্ড ডিমেনশন। তার মানে বেসিক্যালি আমি কলাম ডিমেনশন ইন্টু ডেপথ ডিমেনশন গুণ করলাম। তাহলে এইখানে সেম আমার এক্স হচ্ছে এক্সটা রো স্কিপ করে আসছি। সো এক্স ইন্টু এন ইন্টু ও। ওকে। এন হচ্ছে আমার নাম্বার অফ কলামস, ও হচ্ছে নাম্বার অফ ডেপথ, আর এক্স হচ্ছে আমার রো ইন্ডেক্স। আচ্ছা, গেল। তাহলে আমার ফার্স্ট রো এর সবগুলো এলিমেন্ট বসানো শেষ। এরপরে আমি সেকেন্ড এলিমেন্টটাতে যাব, সেকেন্ড ইন্ডেক্স 1। এই 1 মানে হচ্ছে এইটা সেকেন্ড কলামে আছে, অথবা এর আগে একটা কলাম আমি স্কিপ করে আসছি। তার মানে হচ্ছে ফার্স্ট রো আমার শেষ, এরপর সেকেন্ড রোতে আসছি, সেকেন্ড রো এর ফার্স্ট কলামটা আমাকে স্কিপ করতে হবে। এখন সেকেন্ড রো এর ফার্স্ট কলামে, সেকেন্ড রো এর ফার্স্ট কলামে কয়টা এলিমেন্ট? 100, 101 এন্ড 102। এটা কোথেকে আসছে? কারণ আমার 3টা ডেপথ। তার মানে এই 1 এর সাথেও আমার 3 গুণ করতে হবে, বাট এই 3 হচ্ছে বেসিক্যালি ডেপথ। ওকে। এই ফার্স্ট 3 ছিল হচ্ছে কলাম, সেকেন্ড 3 ডেপথ, তাহলে আর এই 3 হচ্ছে আমার ডেপথ।
তার মানে আমরা যদি এখানে দেখি তাহলে আবার সেকেন্ড ইন্ডেক্স যেটা হচ্ছে রো কলাম ইন্ডেক্স, সেটার সাথে গুণ হবে ও, যেটা হচ্ছে আমার ডেপথ। এরপর থার্ড ইন্ডেক্সটাতে আসি 2। তার মানে আমার ফার্স্ট রো স্কিপ করা শেষ, সেকেন্ড ফার্স্ট রো এর সেকেন্ড রো এর ফার্স্ট কলাম স্কিপ করা শেষ। এখন আমরা থার্ড যেটা একটু লোয়েস্ট ডিমেনশন সেটাতে চলে আসছি ডেপথ। সো আমাকে বের করছে আমরা কত 1 1 2, এই 1 1 2। তার মানে এটা একদম লাস্ট ডেপথে আছে। তার আগে কয়টা এলিমেন্ট ছিল, এই যে এই দুইটা, 1 1 0, 1 1 1 আর 1 1 2। তাহলে এখানে আবার 2 যোগ করব, সেটা যদি আমরা করি তাহলে দেখবেন এটা 14 আসবে। ঠিক আছে, তার মানে লাস্ট যে ইন্ডেক্সটা জেড এটা আমরা ডিরেক্টলি বসিয়ে দেব। এইটা হচ্ছে আমাদের ওভারঅল বের করার প্রসেস। এভাবে আমরা আরো একটা বের করতে পারি, সে 2 2 1। 2 2 1 যদি বের করতে চাই তাহলে 2 2 হচ্ছে আমার রো ইন্ডেক্স, তার সাথে আমার কলাম আর ডেপথ ডিমেনশন গুণ করতে হবে, ইন্ডেক্স ইন্টু ডিমেনশন। তাহলে 3 × 3 প্লাস সেকেন্ডটাও 2, এটা হচ্ছে আমার কলাম ইন্ডেক্স, তো তার সাথে ডেপথ ডিমেনশন গুণ করতে হবে আর 1। এটা যদি করি কত আসে, 3 × 9 = 18, 18 হচ্ছে 24 25। এখন 2 2 1 হচ্ছে আমার 25 লিনিয়ার ইন্ডেক্সে আছে। ওকে, তাহলে যদি সাম আপ করি তাহলে আবার ব্যাক করি কি করব। তো এইখানে আমার এম বাই এন বাই ও এই ডিমেনশনের একটা অ্যারে, এখানে আমি চাচ্ছি এক্স ওয়াই জেড এই ইন্ডেক্সে লিনিয়ার ম্যাপ করতে। তাহলে আমরা দেখি, এক্স হচ্ছে আমার এম এর করেসপন্ডিং ইন্ডেক্স, ওয়াই হচ্ছে এন এর করেসপন্ডিং ইন্ডেক্স, আর জেড হচ্ছে ও এর করেসপন্ডিং ইন্ডেক্স। ওকে, এটা আমরা বুঝতে পারি। তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা ইন্ডেক্স থেকে শুরু করব, এক্স ইন্ডেক্স। এটার সাথে কিছু একটা গুণ হবে, কি গুণ হবে, এক্স যেই ডিমেনশনের করেসপন্ডিং ইন্ডেক্স মানে এম এর করেসপন্ডিং ইন্ডেক্স সেটা বাদে আর যা কিছু আছে এন ইন্টু ও, সেই দুইটা এক্স এর সাথে গুণ হবে। আমরা এখন জেনারেল ফর্মুলায় চলে যাচ্ছি, যদি আমাকে আরো হায়ার লেভেলের কোনো অ্যারে দেয় তাহলে যাতে করতে পারি। এক্স এটা ছিল আমার এম এর করেসপন্ডিং ইন্ডেক্স। সো আমরা কি করব, এক্স এর সাথে এন ইন্টু ও, মানে বাকি যে ডিমেনশন গুলো ছিল সেগুলো সবগুলো গুণ করে দেবো। এরপরে পরের ইন্ডেক্সে যাব ওয়াই, এরপর ওয়াই এর করেসপন্ডিং হচ্ছে এন। বাট আমরা লেফটে আর যাবো না, আমরা হায়ারে যাবো না, আমরা সবসময় লোয়ারে যাবো। এখানে এন এর পরে আর একটা মাত্র ডিমেনশন আছে, তো সেটা গুণ করে দেবো। এরপরে জেড, জেড এর সরি জেড এর করেসপন্ডিং ইন্ডেক্স হচ্ছে, সরি জেড এর করেসপন্ডিং ডিমেনশন হচ্ছে ও, কিন্তু ও এর কোনো লোয়ার ডিমেনশন নাই। সো জাস্ট এটা করে দেবো, তাহলে এই কাজটা করলে আমার লিনিয়ার ইন্ডেক্সটা পেয়ে যাবো। সো আমরা একটা একটা ইন্ডেক্স নিব, তার কোরেসপন্ডিং ডিমেনশন বাদে সব লোয়ার ডিমেনশনের ভ্যালুগুলো মাল্টিপ্লাই করব, প্লাস পরের ইন্ডেক্স নিব, সেই কোরেসপন্ডিং ডিমেনশন বাদে অল লোয়ার লোয়ার ডিমেনশনের ভ্যালুগুলো গুণ করবো। অনেকে যেটা করেন সেটা হচ্ছে এক্স ইন্টু এন ও করেন, তারপরে ওয়াই ইন্টু এম ও করেন, আর জেড ইন্টু এম এন করেন। এই কাজটা করলে হবে না, এটা একটা ভুল। এটা ফার্স্ট ভুল করেন। সেকেন্ড ভুল যেটা করেন সেটা হচ্ছে আপনারা ডিমেনশনের সাথে ইন্ডেক্স গুণ করেন, এটা করলেও হবে না। এন ইন্টু জেড প্লাস কি ও, এটা করলেও হবে না। এই ভুল দুইটা করবেন না, এখান থেকে দেখা যায় প্রত্যেকবার 2 বা 3 মার্কসের কোয়েশ্চেন আসে। আর এটা একদম সহজ একটা ম্যাথ, আমরা হয়তো ডিটেলসে হচ্ছে একদম পড়লাম, বাট এই সূত্রটা মনে রাখলেই চলবে যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আমরা যে কোনো একটা ইন্ডেক্সে যাব, তার করেসপন্ডিং ডিমেনশন বাদে আর সবগুলো ইন্ডেক্স ডিমেনশন গুণ করে দেবো, প্লাস পরের ইন্ডেক্সে যাব সবগুলো লোয়ার ডিমেনশন গুণ করব, এইভাবে। এই জিনিসটা মনে রাখবেন, জেনারেল ফর্মুলাটা। তাহলে যদি এই যে আমি এখানে যে থিওরিটিক্যাল ডিসকাশনটা করলাম এটা কিভাবে বসছে, কেন কেন হচ্ছে, সেগুলো মনে না থাকলেও তো ফর্মুলাটা মনে রাখবেন, তাহলেও চলবে। ঠিক আছে, আচ্ছা এটা করলাম। তাহলে 4D অ্যারেতে চিন্তা করেন, ধরেন আমার একটা 4 বাই 7 বাই 3 বাই 9 এরকম একটা অ্যারে আছে। এগুলো হচ্ছে আমার ডিমেনশন। ডিমেনশন হচ্ছে এভাবে বুঝে গুণ দিয়ে, আর ইন্ডেক্স বুঝে আমরা সবাই জানি থার্ড ব্র্যাকেট দিয়ে। আর ধরলাম আমার আরেকটা ইন্ডেক্স আছে হচ্ছে 3 3, আচ্ছা 3 4 3 4 2 7। ওকে, 3 4 2 7। এখন আমাকে এই মাল্টিডিমেনশনাল ইন্ডেক্সটা থেকে লিনিয়ার ইন্ডেক্সে ম্যাপ করতে হবে। তাহলে কেউ একজন বলেন, প্রথমে আমরা কোনটা নিব, 4 নিব নাকি 3 নিব, এই 4 নিব নাকি এই 3 নিব?
নিব। কোনটা? কথা কেটে আসছে। ফোর, ফোর স্যার, ফোর। না, 4 নিব না। আমরা হচ্ছে প্রথমে ইন্ডেক্স দিয়ে স্টার্ট করব, ডিমেনশন দিয়ে স্টার্ট করব না, ইন্ডেক্স দিয়ে স্টার্ট করব। 3 নিব। তারপর তার সাথে গুণ করব হচ্ছে তার করেসপন্ডিং ডিমেনশনকে 4। সেইটা বাদে লোয়ার যা যা ডিমেনশন ছিল সেইগুলা সবসময় ইন্ডেক্স দিয়ে স্টার্ট হবে। এটা হচ্ছে আমার ইন্ডেক্স, এক্স ওয়াই জেড, পি কিউ আর এস দেওয়া দরকার ছিল। আচ্ছা, পি কিউ আর এস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি। প্রথমে আমরা ইন্ডেক্স নিব, একটা একটা ইন্ডেক্স নিব, তার সব লোয়ার ডিমেনশন গুণ করবো। 3 × 7 × 3 × 9 প্লাস এর পরের ইন্ডেক্সটা নিব 4, তার করেসপন্ডিং ডিমেনশন হচ্ছে 7, কিন্তু আমরা 7 বাদে লোয়ার যতগুলো ডিমেনশন আছে সবগুলো গুণ করব। এরপরে হচ্ছে পরেরটা নিব ইন্ডেক্স 2, 2 এর করেসপন্ডিং ডিমেনশন হচ্ছে 3, তাহলে 3 বাদে লোয়ার যা ছিল একটাই ছিল 9, সেটা যোগ গুণ করব প্লাস 7, 7 এর করেসপন্ডিং ডিমেনশন হচ্ছে 9 এবং তার লোয়ার কোনো ডিমেনশন নাই, সো জাস্ট ওইটা যোগ করে দেব, ঠিক আছে। ইন্ডেক্স ইনটু বাকি সব ডিমেনশন মানে লোয়ার সব ডিমেনশন, ইন্ডেক্স ইনটু লোয়ার অল ডিমেনশনস, ইন্ডেক্স লোয়ার অল ডিমেনশনস, ঠিক আছে। পি কিউ আর এস, আর এখানে এটা হচ্ছে এন ও পি, এটা হচ্ছে ও পি, এটা হচ্ছে পি। কারো আর কোনো কনফিউশন থাকলে বলেন। আপনারা যেটা বললাম যেটা সেটাই করেন, প্রথমে হচ্ছে ডিমেনশন গুণ করেন, তারপরে সব ইন্ডেক্স গুণ করেন, এটা করলে হবে না। তারপরে এখানে প্রথম গুলো হচ্ছে গুণ, মাঝখানে মাঝখানে যোগ। অনেকে কি করেন, এগুলো যোগ করে মাঝখানে গুণ দেন, তাও হবে না। আরেকটা কি ভুল করেন, ও আচ্ছা, আরেকটা করেন হচ্ছে 3 এর সাথে 739 গুণ করলাম, 4 এর সাথে আবার 7 বাদে 439 গুণ করে দেন, তাও হবে না। খেয়াল রাখবেন গুণ হবে অলওয়েজ লোয়ার ডিমেনশন। কেন হবে সেইটা আমরা এক্ষুনি ডিসকাস করে আসলাম, বাট যদি ওই ডিসকাশন মনে নাও থাকে সেটা সমস্যা নাই। বাট অ্যাটলিস্ট এটা মনে রাখবেন যে ফার্স্টে একটা ইন্ডেক্স দিব, তার সব লোয়ার ডিমেনশন গুণ করব, এবং ইন্ডেক্স গুলো অবশ্যই সিরিয়াল বাই নিতে হবে, আপার টু লোয়ার। তাহলে আবার না হলে আবার মানে গুলাই ফেলবেন আর কি, ঠিক আছে। আপার মানে প্রথমে রো নিবেন, তারপরে কলাম নিবেন, তারপরে ডেপ নিবেন, তারপরে আরো কিছু থাকলে ইন্ডেক্স সেটা নিবেন। এটা দিয়ে কোনো সমস্যা থাকলে বলেন, না হলে আমরা রিভার্সটাতে যাব। কোনো সমস্যা আছে? স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড তো হওয়ার কথা, হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এটাতে যদি সমস্যা না থাকে তাহলে আমরা রিভার্স ইন্ডেক্সিং এ যাই। কিভাবে রিভার্স ইন্ডেক্সিং করব? তার মানে এখানে আমাকে ডিমেনশন গুলো দেওয়া আছে যে একটা 4 বাই 4 বাই 8 এর, তার মানে এটা 4টা কলাম, 4টা, সরি 4টা রো, 4টা কলাম, আর 8টা ডেপথ, মানে 8টা, হ্যাঁ, থার্ড ইয়া হচ্ছে 8টা। এখন আর আমাকে লিনিয়ার ইন্ডেক্সটা দেওয়া আছে হচ্ছে 111। এখন আমাকে বের করতে হবে কিভাবে আমরা 111 থেকে একটা 3D ইন্ডেক্স বের করতে পারি, ঠিক আছে। তো এটা আমার ডিমেনশন এম এন ও, এটা হচ্ছে 4 বাই 4 বাই 8। আর আমার ইন্ডেক্স বের করতে হবে, ধরলাম এক্স ওয়াই জেড, সেটা হচ্ছে বের করতে হবে। আর এটা করলে আমার লিনিয়ার আসবে হচ্ছে 111। ওকে, তাহলে এটা কিভাবে করবো, আমরা আগে ইকুয়েশনটা বিল্ড করে নিই। আমরা এখন জানি যে এক্স ইন্টু এন ইন্টু ও প্লাস ওয়াই ইন্টু ও প্লাস জেড ইকুয়ালস টু 111। ওকে, এরপর তাহলে এক্স ওয়াই জেড আমাকে বের করতে হবে, তাহলে আমি ভ্যালু গুলো বসিয়ে দিই। এক্স ইন্টু এন হচ্ছে 4, ও হচ্ছে 8, গুণ করলে 32, প্লাস ওয়াই ইন্টু 8 প্লাস জেড 111। তাহলে 32x প্লাস 8y প্লাস জেড ইকুয়ালস টু 111। এখন আমাকে এই একটা মাত্র ইকুয়েশন, রাইট, একটা মাত্র ইকুয়েশন 32x প্লাস 8y প্লাস জেড ইকুয়ালস টু 111। এখান থেকে কিন্তু আননোন হচ্ছে তিনটা, এক্স ওয়াই জেড। আমরা জানি যে আননোন যদি আমার তিনটা হয় তাহলে আমাকে সলভ করার জন্য অ্যাটলিস্ট তিনটা ইকুয়েশন লাগে, ঠিক আছে। আননোন যদি তিনটা হয় তাহলে সলভ করার জন্য অ্যাটলিস্ট তিনটা ইকুয়েশন লাগে, না হলে আমরা সলভ করতে পারি না।
তাহলে এইখানে একটা মাত্র ইকুয়েশন থেকে কিভাবে সলভ করবো, এটা একটা ঝামেলা। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করব কিভাবে আমরা একটা একটা ইন্ডেক্স বের করব। ঠিক আছে, একটা একটা ইন্ডেক্স বের করব কিরকম। আমরা এই যে 8y+z আছে, 8y+z, এটাকে ধরে নিব একটা আননোন ভ্যারিয়েবল, আরেকটা আননোন ভ্যারিয়েবল p। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় 32x+p ইকুয়ালস টু 111। এই p ইকুয়ালস টু হচ্ছে অ্যাকচুয়ালি 8y+z, বাট তার জায়গায় আমি হচ্ছে just তাহলে এখন আসছে আমার 32x+p ইকুয়ালস টু 111, কিন্তু স্টিল আমার দুইটা আননোন বাট ইকুয়েশন হচ্ছে একটা। বাট এই ইকুয়েশন থেকে আমি চাইলে আমার ভ্যালু বের করতে পারি কিভাবে। আমি যেটা করব, এই যে এক্স এর সাথে যেটা গুণ আছে, এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, এই 32 দিয়ে আমি 111কে ভাগ করার ট্রাই করব। 111কে যদি ভাগ করার ট্রাই করি তাহলে আমার এরকম কিছু আসবে, দেখ 3, এদিকে আসবে 96, আর যদি বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 11 থেকে 6 গেলে 5, 15। 32, 32 দিয়ে 111কে ভাগ করার ট্রাই করলাম, তাহলে আমার ভাগফল যেটা, অর কোশেন্ট যেটা, না কোশেন্ট না, কি বলে, আচ্ছা যাই হোক, ভাগফল যেটা সেটা হচ্ছে 3, আর ভাগশেষ যেটা সেটা হচ্ছে 15। আচ্ছা, ভাগ করলাম। এই কাজটা কেন করছি কেউ কি বলতে পারবে? এই কাজটা করে কি লাভ হলো? এনি আইডিয়া? স্যার এখানে এক্স এর যে আপনার শখটা ছিল এটা একদম ভ্যানিশ হয়ে যাবে। এক্স এর সহগ ছিল হচ্ছে 32, সেটা দিয়ে 111 ভাগ করলাম। আচ্ছা, এই যে এই ভাগ অঙ্কটা আমি করলাম, ছোটবেলার ভাগ অঙ্ক, এটা থেকে আমি কি এটা লিখতে পারি? এটা আমরা কি বলে ওই যে 230-তেও পড়েছি, 230-তেও পড়েছি, দেখেন তো এটা লেখা যায় কিনা। 32 থ্রি ইন্টু ইন্টু থ্রি প্লাস 15 ইকুয়ালস টু 111। এটা কি লেখা যায় নর্মাল ভাগ অঙ্ক থেকে? এই যে ভাজ্য ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ ইকুয়ালস টু 111। কেউ যদি হচ্ছে ইংলিশ মিডিয়ামে থাকেন তাহলে this is the dividend, this is the divisor, this is the quotient, and this is the remainder। এরকম কি লেখা যায়? এটা লিখলে কি ভুল হবে? এইটা আমরা চাইলে যেটা এরকম লেখা লিখতে যায়। পারি, তার মানে এই ইকুয়েশন থেকে, হ্যাঁ লেখা যায়, এইটা হচ্ছে আমার এই ইকুয়েশনের চেঞ্জড ফর্ম। তার মানে এই দুইটা ইকুয়েশন আমরা এখন যদি হচ্ছে কম্পেয়ার করি, তাহলে আমরা ডিরেক্টলি বলে দিতে পারবো এক্স ইকুয়ালস টু 3 অ্যান্ড পি ইকুয়ালস টু 15। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 3, পি ইকুয়ালস টু 15, তার মানে আমার একটা ইন্ডেক্স আমি পেয়ে গেলাম। ওই যেটা বললাম একটা একটা ইন্ডেক্স বের করবো, কিন্তু এখন আমরা বাকি দুইটা ইন্ডেক্স পাই নাই। তাহলে আবার আসি, 8y+z ইকুয়ালস টু 15। এই যে p ইকুয়ালস টু 15 বের করছিলাম, তাহলে 8y+z ইকুয়ালস টু 15। তাহলে এনি আইডিয়া এখন কি করব? এখন আবার আমরা সেম কাজটা করব। এটা হচ্ছে কাইন্ড অফ চলতে থাকবে যতক্ষণ না আমার সবগুলো ভ্যারিয়েবল বের হয়। 8 দিয়ে 15 কে ভাগ করব, তাহলে হচ্ছে এরকম আসে। তাহলে এটা আমরা লিখতে পারি 8 ইন্টু 1 প্লাস 7 ইকুয়ালস টু 15। তার মানে 8 ইন্টু 1 প্লাস 7 ইকুয়ালস টু 15। তাহলে y is equals to 1, z equals to 7। y is equals to 1, z equals to 7। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজটা কি, আমাদের ইকুয়েশন বিল্ড করা, এরপরে একটা একটা ভ্যালু দিয়ে আমার যে মেইন বিজিআর ইন্ডেক্সটা থাকে সেটাকে ম্যাপ করা, আর ওটাকে রিডিউস করতে করতে আমরা সেভাবে সবগুলো ভ্যালু বের করে ফেলতে পারবো। এটাতে কি কোনো কোয়েশ্চেন আছে যে কিভাবে এই কাজটা করলাম? জাস্ট নর্মাল ভাগ অঙ্ক করে করে করব। ভাগ নিব, ভাগ শেষ নিব, অথবা আমরা আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় যেটাকে বলি, আমরা প্রত্যেকবার হচ্ছে একবার ফ্লোর ডিভিশন করব, আর একবার মডুলাস নেব। এই দুইটা জিনিস করলেই হয়ে যাবে। এটাতে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের লাগবে আর কি। তো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে এইখানে হচ্ছে প্রসেসটা বলা আছে, এই যে প্রত্যেকবার আমরা একবার ফ্লোর ডিভিশন করব, একবার হচ্ছে
মডুলাস দিব, এই মডুলাসটা পরে স্টেপে আবার ইউজ হবে। এইভাবেও করতে পারেন, আমি যেভাবে দেখালাম এভাবে ভাগ করেও করতে পারেন, ইকুয়েশন বিল করে, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয় একটা করলেই হবে। ঠিক আছে, এই ইন্ডেক্স গুলো দিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন। আচ্ছা, আপনি মনে করেন এখানে আমার ইন্ডেক্সটা কত পেলাম, যে 317। এটা ভেরিফাই করার ওয়ে কি? ভেরিফাই করার ওয়ে হচ্ছে আমরা একটু আগে যেটা করছিলাম, 3 ইন্টু লোয়ার ডিমেনশন 4 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8 প্লাস 7, ক্লোজটা আবার দেখবেন 111 আসবে। সো এই ম্যাথ গুলা করে দেখবেন, এই ম্যাথ গুলা করে দেখবেন, এই ম্যাথ গুলা করে যদি আপনার একটা ভ্যালু তো আসবে এক্স ওয়াই জেড। বাই দ্য ওয়ে, এটার জন্য অ্যারে হচ্ছে 4/4/8, যেটা একটু আগে করছিলাম, এক্স ওয়াই জেড। তো এখন এখান থেকে ভ্যালু গুলা বের করে আপনি আবার ভেরিফাই করেও দেখতে পারেন, অথবা আপনি আর একটু হায়ার ডিমেনশনের ভ্যালু নিয়ে ট্রাই করে দেখবেন, যেমন সে 4/7/9/3। এটার লিনিয়ার ইন্ডেক্স হচ্ছে 203, তারপর 301, এরপর 112, এগুলা কি আসে দেখবেন। আপনার যখনই একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা আবার রিভার্স ক্যালকুলেশন করে অ্যাকচুয়ালি মিলে কিনা, মানে এই লিনিয়ার ইন্ডেক্সটা আবার আসে কিনা, এটার জন্য 4টা করে ইন্ডেক্স আসবে, সেখান থেকে আবার লিনিয়ার ইন্ডেক্স বের করে দেখবেন মিলে কিনা, তাহলেই করতে পারবেন। কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমাদের এই পার্টটা শেষ। আমরা